এটা হচ্ছে আমাদের কাছে ফ্রেশ ডাটা শাকের ভাজি। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, দ্যাটস বাই আরিফ গাজী। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে হচ্ছে আমরা সকাল সকাল ঘুম থেকে ওঠার পর ছাদে চলে আসলাম, কারণ হচ্ছে আমরা শাক তুলবো। আর আজকে আমরা রান্না করবো আমাদের ছাদ বাগান একদম ফ্রেশ শাক সবজি। এখন ঘুম থেকে ওঠার পর আমরা ছাদে চলে আসলাম। আর আজকে ছাদে আসার পর দেখলাম আকাশে ক্লাউডি ক্লাউডি হয়ে আছে, মেবি আজকে বৃষ্টি হতে পারে। আর দেখেন আমার গাছগুলো কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। এখানে আছে কাঁচামরিচ গাছ, টমেটো গাছ, ক্যাপসিকাম গাছ, পেঁপে গাছ, ড্রাগন গাছ, অনেক গাছ। আর এটা হচ্ছে ডাঁটা শাক। এখন আমি এখান থেকে ডাঁটা শাক তুলতেছে। আম্মু হচ্ছে সবগুলো ওই ক্যারেটে বালতিতে আমার ডাঁটা শাক লাগিয়েছিল। এখন আম্মু হচ্ছে সব জায়গা থেকে ডাঁটা শাক তুলতেছে। আর দেখেন ডাঁটা শাক এখানে দুই রকম আছে, একটা হচ্ছে সবুজ ডাঁটা শাক আর একটা হচ্ছে লাল ডাঁটা শাক। আর এগুলো হচ্ছে সবুজ ডাঁটা শাক। আর দেখেন ডাঁটা শাকগুলো কত ফ্রেশ, একদম কুচি। আর আম্মু হচ্ছে বড় বড় ডাঁটা শাকগুলো তুলতেছে আর ছোটোগুলো রেখে দিতেছে যাতে পরে খেতে পারে। আর এটা হচ্ছে একদম মিনি করলা গাছ, এটাতে একদম মিনি একটা কায়া করলা ধরেছে, একদম পিচ্ছিনি। এটা দেখতে অনেক কিউট লাগতেছে। আর এই ডাঁটা শাকটা তো অনেক বেশি বড় হয়েছে। আর এখানে আম্মু লাগিয়েছে অ্যালোভেরা গাছ। আর এটা হচ্ছে পেঁপে গাছ। পেঁপে গাছে আম্মু সাপোর্টের জন্য একটা লাঠি লাগিয়ে দিচ্ছে, এর সঙ্গে আমার একটা ছুতা বেঁধে দিয়ে রাখবে। ঝড় বৃষ্টি হলেও গাছপালা যাতে উড়ে না যায়। আর দেখেন আম্মু কতগুলো ডাঁটা শাক তুলে এনেছে। এখন আম্মু হচ্ছে এখন ধুয়ে নিয়েছে, ধুয়ে নেওয়ার পরে কুচি কুচি করে কেটে নিয়েছে। এখন কড়াইয়ের মধ্যে সরিষা তেল দিয়ে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন সব কিছু দিয়ে শাকটা ভালো করে রান্না করে নেবে। এখন হচ্ছে শাকটা দিয়ে নিবে। এরপর উপর থেকে পরিমাণ অনুযায়ী লবণ দিবেন। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী লবণ দিবেন। অলমোস্ট ডাঁটা শাকটা হয়ে এসেছে। আর ডাঁটা শাকের কালারটা দেখেন কত সুন্দর এসেছে। আর ফাইনালি ডাঁটা শাক রান্না করা শেষ। চামচের ওপর দিয়ে একটা শুকনো মরিচ দিয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।